নমস্কার প্রত্যেককে বেদাস্ত্রের এই পেজে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। লাস্ট ভিডিওতে আমরা জেনেছিলাম মেষ, বৃষ, মিথুন এবং কর্কট রাশির আগামী 2024 কিরকম আসতে চলেছে সেই বিষয়গুলোতে ইন ডিটেইলসে আমরা জেনেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সিংহ, কন্যা এবং তুলা রাশির 2024 কিরকম যাবে। লাস্ট ভিডিও এখন পর্যন্ত যারা যারা দেখোনি প্রত্যেকে উপরে দেওয়া লিংকে ক্লিক করে গিয়ে লাস্ট ভিডিওগুলো দেখতে পারো এবং নিজেদের রাশির সাথে আগামী বছরকে ক্যালকুলেট করতে পারো যে আগামী বছর আপনাদের কিরকম হতে চলেছে। আজকের এই ভিডিওতে সিংহ, কন্যা এবং তুলা রাশির বিষয়ে আমরা ইন ডিটেইলসে জানবো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনকে প্রেস করে রাখুন যাতে আগামী বছরের ইন ডিটেইলসে রাশি চক্র নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে পারি এবং অ্যাস্ট্রোলজিক্যাল এন্ড বাস্তু রিলেটেড এই ধরনের ভিডিওস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সিংহ রাশির আগামী বছর নিয়ে আসছে অনেক অপরচুনিটি সিংহ রাশির লোকজনদের জন্য। আগামী বছর আপনার বৃদ্ধি এবং উন্নতির অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। বিদেশ থেকে আন্তর্জাতিক ভ্রমণেরও অফার আপনাদের জীবনে আসতে চলেছে। আপনি আপনার অবস্থা বৃদ্ধি এবং ভালো পরিশ্রমের জন্য প্রস্তুত থাকুন, কেননা আপনার জীবনে অনেক বেশি অর্থ এবং প্রাচুর্যের বৃদ্ধি হতে চলেছে আগামী বছরের মধ্যে। আপনার ব্যবসার চেহারা পরিবর্তন করতে হলে আপনাকে একটু কর্মঠ হতে হবে এবং সেই কর্মের দ্বারা আপনার যে আগামী বছর যদি কোনো ধরনের বিজনেস আপনারা করে থাকেন তাহলে বিজনেসের মধ্যে আপনারা সাফল্য দেখতে পাবেন। আপনাকে কিন্তু একটু সাবধানে চলতে হবে, কেননা আগামী বছর কিন্তু একটু রিস্ক আছে টাকা পয়সার দিকে। হঠাৎ করে একটা বড় ধরনের আর্থিক লোকসান আপনার জীবনে হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। এবার যদি আমি সিংহ রাশির স্বাস্থ্যের বিষয়ে বলি তাহলে স্বাস্থ্যর দিক দিয়ে কিন্তু সিংহ রাশির লোকজনরা একটু প্রবলেমে পড়তে পারেন। কোনো ধরনের অসুখ বিসুখে আপনারা ভুগতে পারেন। যদি আপনাদের কোনো ধরনের ছোট মোটো অসুখ বিসুখ আপনারা ফেস করে থাকেন তাহলে সেই অসুখ বড় হওয়ার পূর্বে অবশ্যই আপনারা ইমিডিয়েট ডাক্তারের সাথে কনসাল্ট করুন। রিলেশনশিপ ম্যাটারে যদি আমি সিংহ রাশির লোকজনদের দিকে দেখি তাহলে সিংহ রাশির লোকজনদের কিন্তু আগামী বছর রিলেশনশিপ ওয়াইজ খুব ভালো সাইন দেখাচ্ছে। যদি কোনো আনম্যারিড কাপল থেকে থাকে তাহলে বিয়ের সম্ভাবনা আছে এবং সিংহ রাশির কোনো যদি সিঙ্গেল পার্সন হয়ে থাকে তাহলে নিউ রিলেশনশিপে এন্টার করার চান্সেস অনেক বেশি দেখাচ্ছে। তাছাড়া আপনি আপনার ম্যারিটাল লাইফেও অনেক বেশি ইফোর্ট দেবেন এবং সেই ইফোর্টের ফলস্বরূপ আপনাদের ম্যারিটাল লাইফের প্রবলেমগুলো অনেকটাই সর্ট আউট হয়ে যাবে। আগামী বছর আপনাদের ফিজিক্যাল রিলেশনশিপ আরো বেশি ভালো হতে চলেছে। দ্যাট মিনস এটা বোঝাচ্ছে যে আপনাদের কিন্তু আগামী বছর কোনো ধরনের বেবি হওয়ার প্ল্যান হতে পারে। বছরের ইনিশিয়াল ফেজে কিন্তু আপনাদের পারিবারিক মতানৈক্য হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, বাট এটা কিন্তু দীর্ঘকালীনের জন্য নয়, এটা খুব শর্ট পিরিয়ডের জন্য। ইন ডিটেইলসে আপনাদের রাশিচক্র অ্যানালাইসিস করাতে হলে বেদাস্ত্রের টিমের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, কেননা আমাদের এই যে প্রেডিকশন গুলো এটা একটা জেনারেল প্রেডিকশন, এটা ওভারঅল সিংহ রাশির লোকজনদের উপরে করা হয়েছে। মান্থ ওয়াইজ যদি দেখি তাহলে আগামী বছর জুন এবং জুলাই মাস সিংহ রাশির লোকজনদের জন্য খুব বেশি ভালো একটি অপরচুনিটির টাইম নিয়ে আসবে। এবারে কন্যা রাশির বিষয়ে আলোচনা করছি। ভিডিওটিতে আগে যাওয়ার পূর্বে অবশ্যই ভিডিওটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেদাস্ত্রের পেজকে ফলো করতে অবশ্যই ভুলবেন না, কেননা এই ধরনের অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তু রিলেটেড টিপস আমি আপনাদের সাথে সব সময় শেয়ার করতে চলেছি। এবারে কন্যা রাশির লোকজনদের আগামী বছরে কিন্তু কর্মক্ষেত্রে কিছু প্রবলেমের সৃষ্টি হতে পারে। আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে, কারণ আপনাদের লাইফে কর্মক্ষেত্রে হিউজ চ্যালেঞ্জেস আসতে চলেছে। বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ সেকেন্ড ফেজ অফ দা ইয়ারের মধ্যে আপনাদের কিছু কর্মজীবন উন্নত হতে দেখা যাচ্ছে, বাট ইনিশিয়াল ফেজে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জেস আপনাদের কর্মক্ষেত্রে ফেস করতে হবে। বছরের মাঝামাঝি আপনাদের কিন্তু বিদেশ ভ্রমণেরও একটা যোগ দেখাচ্ছে এখানের মধ্যে। আপনাদের ব্যবসা কিন্তু আগামী এক বছর খুব স্লো গতিতে চলতে থাকবে, সেজন্য অবশ্যই ব্যবসার জন্য আপনারা একটু অ্যাওয়্যার থাকবেন। বিজনেসে হুট করে কোনো ধরনের টাকা পয়সা ঢোকাবেন না, কেননা সেই টাকা পয়সা কিন্তু বের হতে হিউজ টাইম লেগে যেতে পারে। 2024 মে মাসের পর কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল উন্নতি দেখা যাচ্ছে, বাট ইনিশিয়াল ফেজে আপনাদের কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হবে। এবারে যদি আমি আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আপনাদের ছোটখাটো অসুখ বিসুখ আগামী বছর একের পর এক লেগে থাকার সম্ভাবনা দেখাচ্ছে, কিন্তু সেই অসুখ বিসুখ কিন্তু বড় লেভেলে যাবে না। তথাপি আমি আপনাদেরকে সাজেশন করব যে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন আগামী বছরগুলোতে। সম্পর্কের দিক দিয়ে যদি দেখি তাহলে আপনাদের সম্পর্ক ইনিশিয়াল ফেজে কিন্তু আপনাদের পার্টনারের সাথে অনেক বেশি মতানৈক্য দেখা দিতে পারে, অনেক বেশি অসামঞ্জস্য কথাবার্তা হতে পারে এবং রিলেশনশিপে অনেক বেশি ক্ল্যাশেস আসতে পারে, বাট আফটার 3 মান্থস অফ দ্য ইয়ার আপনাদের কিন্তু রিলেশনশিপও ধীরে ধীরে বেটার হতে শুরু করবে। বাট আপনারা যদি ইনিশিয়াল ফেজে আপনাদের রিলেশনশিপে কোনো ধরনের এফোর্ট না দেন তাহলে কিন্তু রিলেশনশিপ ব্রেকডাউন হওয়ারও সম্ভাবনা আগামী বছর আপনাদের দেখাচ্ছে। পার্সন টু পার্সন ওয়াইজ হরোস্কোপ চেঞ্জ হয়, সেজন্য অবশ্যই হরোস্কোপ চেক করাবেন। হরোস্কোপ চেক না করে ইন ডিটেইলসে কিছুই বলা যেতে পারে না আপনার বিষয়ে।
কন্যা রাশির ক্ষেত্রে আগামী বছর মে এবং জুন মাস খুব ভালো আসতে চলেছে। সেই 2 মাসই আপনাদের গ্র্যাব করতে হবে, সেই 2 মাসের মধ্যেই আপনাদের কোনো না কোনো অ্যাকশন নিজেদের লাইফে নিতে হবে। আজকের রাশি চক্রের শেষ রাশি হলো তুলা রাশি। আগামী ভিডিওগুলোতে আমরা বৃশ্চিক, ধনু এবং মকর, কুম্ভ, মীন রাশির বিষয়ে ইন ডিটেইলসে আলোচনা করব। এই ভিডিওগুলো আমি বেদাস্ত্রের টিম মেম্বারসদেরকে ডেডিকেট করছি, কেননা একটু একটু করে বেদাস্ত্রের টিম মেম্বারসরা যেভাবে কাজ করছে সেভাবেই বেদাস্ত্রের টিম এগিয়ে যাচ্ছে। এবারে যদি আমি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, তাহলে আপনাদের কিন্তু লক্ষ্য ভেদ করতে হলে, আপনাদের অবজেক্ট এবং আপনাদের গোলকে যদি ক্র্যাক করতে হয়, তাহলে আপনাদের কিন্তু আরো পরিশ্রমী হতে হবে, আরো পরিশ্রম হয়ে একাগ্রতাপূর্ণভাবে আপনাদের কাজ করতে হবে, না হলে কিন্তু আপনাদের লক্ষ্য ভেদ হওয়া সম্ভব নয়। আপনাদের গোলে যদি আপনাদের পৌঁছতে হয়, তাহলে আপনাদের অবশ্যই টিম ওরিয়েন্টেড হতে হবে। টিম ওরিয়েন্টেড না হলে আপনারা কিন্তু নিজেদের গোলে পৌঁছাতে পারবেন না। এবং ফিজিক্যাল হেলথ ওয়াইজ আপনাদের কিছু স্ট্রাগল দেখাচ্ছে, সেই জন্য ফিজিক্যাল হেলথ রিলেটেড প্রবলেমের জন্য ডক্টরের সাথে অবশ্যই কনসালটেশন করবেন। আগামী 1 বছর ইনিশিয়াল ফেজ থেকে আপনাদের ফিজিক্যাল হেলথ রিলেটেড ইস্যু কিন্তু দেখা যাচ্ছে। রিলেশনশিপের বিষয়ে যদি আমি বলি, তাহলে আপনাদের রিলেশনশিপ ওয়াইজ পজিটিভ সাইন দেখাচ্ছে। আপনারা কোনো নতুন রিলেশনশিপে এন্টার করতে পারেন। যদি আপনাদের এক্সিস্টিং রিলেশনশিপ থেকে থাকে, তাহলে সেই রিলেশনশিপের মধ্যেও অনেক বেশি আপনারা উন্নতি দেখার সম্ভাবনা আছে এবং রিলেশনশিপের মধ্যে আপনারা প্রশংসা পেয়ে থাকবেন। যারা চাকরি বাকরিতে আছেন, অবশ্যই আপনাদের পদোন্নতি হওয়ার যোগ দেখাচ্ছে আগামী 1 বছর। সেজন্য কিন্তু আপনাদের ওয়ার্ক করতে হবে। উইদাউট ওয়ার্ক আপনাদের রেজাল্ট আপনাদের হাতের মধ্যে আসবে না। ইন ডিটেইলসে আপনাদের রাশিচক্র অ্যানালাইসিস করাতে হলে বেদাস্ত্রের টিমের সাথে নিচে দেওয়া 7002787572 এই নম্বরে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন রাশি এবং আপনারা নিজেদের রাশি সম্পর্কে আর কি জানতে চান। ধন্যবাদ।